নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন দিন। কল অপশান বাই করেছি। তো 21শে মে আজকেরে। তো কল অপশান বাই করেছি আমি 53,700 দু লটের সঙ্গে। আমাদের টার্গেট থাকছে 40 পয়েন্ট এবং স্টপ লস থাকছে 30 পয়েন্ট, যেটা আমার রোজ দিনই থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই রেড ক্যান্ডেলে কিন্তু আমার এন্ট্রি হয়েছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এবং তারপরে কিন্তু রেড ডাইরেকশন। তো ডাউন ডাইরেকশনের দিকে মার্কেট মুভ করছে। তো দেখা যাক কি হয় আজকের। তো চলো, আমি চ্যানেলের হোস্ট আর আপনারা দেখছেন রিস্ক ফ্রি ট্রেডার। তো আশা করি সবাই ভালো আছে, সবার ট্রেডিং সুস্থভাবে চলছে। তো আমরা স্পট মার্কেটটা আমরা একটু দেখে নিই যে কেন আমরা এন্ট্রি করেছি। তো স্পট মার্কেটে দেখো তোমরা যে একটা লোয়ার লো কনফার্মেশন হয়েছে এবং জিগজ্যাগ পয়েন্টে মার্কেট মুভমেন্ট করছে। তো মার্কেট মুভমেন্ট করার পরে একটা স্পিনিং টপ ক্যান্ডেল আমি দেখতে পেয়েছি, রেড ক্যান্ডেল, এবং তার পরের ক্যান্ডেল ওপেনিংয়েই আমি এন্ট্রিটা করেছি। ওকে, তো এখানে একটা প্রাইস অ্যাকশন অবশ্যই আছে, সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিই এবং তোমরা দেখে নাও যে আমার টার্গেট কিন্তু 40, স্টপ লস কিন্তু 30। ওকে, যেটা আমার রোজ দিনই থাকে। তো আজ আমার একটু সন্দেহ হচ্ছে, কারণ প্রিমিয়ামের মুভমেন্ট নেই। প্রিমিয়ামটা কিন্তু খুব একটা ভালো মুভ করছে না এখানটায়। যাই হোক, চলো, লস হলে লস, প্রফিট হলে প্রফিট। তো আমার এই মাসে আজকের যদি লস হয় তাহলে দুটো লস হবে। তো চলো, আমার লস ডিফাইন্ড আছে 1,015 টাকা। ওকে, 1,015 টাকা। তো তোমরা দেখো এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইনের একটা মোটামুটি ট্রেন্ড লাইন চলছে। এই জায়গা থেকে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। ওকে, ব্রেকআউট হওয়ার পরে কিন্তু রিটেস্ট করেছে এই পয়েন্টে রিটেস্ট করার পরে কিন্তু মার্কেট আপওয়ার্ড ডাইরেকশানে গেছে। আমি কিন্তু রিটেস্ট হওয়ার পরে কিন্তু এন্ট্রিটা করেছি। ওকে, আর ট্রেন্ড লাইন তোমাদেরকে সঠিকভাবে ড্র করতে জানতে হবে। দেখো আমি কোন পয়েন্ট টু কোন পয়েন্ট ড্র করেছি, দেখো কেন ড্র করেছি ওই পয়েন্ট টু ওই পয়েন্ট, কিছু না কিছু লজিক ওখানটায় আছে যার জন্য আমি ড্র করেছি। এভারেজ ট্রেন্ড লাইন ড্র করে তোমরা কাজ করতে পারবে না। ওকে, তো চলো, এই যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে, দুটো ক্যান্ডেল রিটেস্টমেন্ট এসছে এবং রিটেস্টমেন্ট ক্যান্ডেলগুলো কিন্তু স্পিনিং টপ টাইপ। এখানে দেখো রেড ক্যান্ডেল, তারপরে কিন্তু একটা বুলিশ এনগালফিং তৈরি হয়েছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। ওকে, এই যে দেখো রিটেস্টমেন্ট হয়েছে, তারপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর দুটো স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, তারপরে কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল। আমি কিন্তু রেড স্পিনিং টপে কিন্তু এন্ট্রি করেছি। তো দেখো আমাদের কিন্তু স্পট চার্ট প্রফিটে থাকছি, কিন্তু আমাদের প্রিমিয়াম কিন্তু লস থেকে বেরোচ্ছে না। কারণটা বুঝতে পারছি না। এমন তো মার্কেট হয় না। ওকে, চলো দেখা যাক। আচ্ছা, আর তোমরা যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখতে চাও, তোমরা আমার সাথে থাকো। আমি কিন্তু টুকটুক করে করে কিন্তু তোমাদেরকে ভিডিওর মধ্যে কিন্তু আমি বোঝাতেই থাকছি যে কিভাবে প্রাইস অ্যাকশন ট্রেড করা যায়। দেখো, স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানিয়ে লাখ লাখ ভিউজ কামিয়ে তো লাভ নেই। জেনুইন সিস্টেম দিয়ে ট্রেড করে তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে তোমরা কিছু বুঝতে পারো। দেখো, বোঝাতে তো আমি অনেক কিছুই পারি, টেকনিক্যাল টার্মস, ইংরেজি কথাবার্তা আমিও তো বলতে পারি, বাট আমি বলি না কেন? তোমাদেরকে কিছু শেখানোর জন্য আমি বলি না। তোমরা এখানে দেখো একটা কিন্তু ডাউন ডাইরেকশানে কিন্তু একটা ট্রেন্ড লাইনও আছে, যেটাকে কিন্তু মার্কেট ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে মার্কেট আপওয়ার্ড ডাইরেকশানে শিফট হচ্ছে। তো আমি তোমাদেরকে একটু বলি, যখন আমি ভিডিওটা রেকর্ডিং করি, যখন আমি অডিও দিতে চেয়েছিলাম ভিডিওতে, তখন আমার এখানে প্রচণ্ড মাইক চলছিল, যার জন্য আমাকে অডিওটা এক্সট্র্যাক্ট করতে হয়েছে। তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, আমি জানি কি হয়েছে, আমার ট্রেডটা আমার লস হয়েছে, এটাও আমি জানি। তবে তোমাদেরকে আমি বোঝাতে থাকি কেন লস হয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলবো। এই যে দেখো,
দেখো স্পট চার্ট কিন্তু মুভমেন্ট দিচ্ছে, বাট প্রিমিয়াম কিন্তু মুভ হচ্ছে না। এই যে আনস্টেবল প্রিমিয়াম, 1 পয়েন্ট 2 পয়েন্ট উপরে প্রিমিয়াম উঠিয়েছি, তারপরেও সেই প্রিমিয়াম কিন্তু আনস্টেবল প্রিমিয়াম। ওকে, তো এই যে দেখো এখানে কিন্তু কোথাও না কোথাও যেন আমাকে বায়ার্সের জন্য হোল্ড করতে বলছে মার্কেট, যে না বায়ার্স ডাইরেকশনের জন্য মার্কেট যাবে। তো দেখো যে রেড ক্যান্ডেলগুলো আসছিলো এগুলো কিন্তু প্রত্যেকটা স্পিনিং টপ টাইপ তৈরি করেছে, এবং ওকে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল তৈরি করেছে, এবং একটা কিন্তু লং উইক গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। সেলিং প্রেশার প্লাস বায়ার্স কনফিডেন্ট দুটোই দেখিয়েছে। তো আমি বায়ার্সের ডাইরেকশনের জন্য থাকবো। দেখো আমার যেহেতু প্রফিট ছোট, টার্গেটও ছোট, সুতরাং আমি মুভটা নিয়েই নিতে পারবো। ঠিক আছে, তো দেখো আমাদের প্রিমিয়ামটা কিন্তু খুব একটা ভালো মুভ করছে না, প্রিমিয়ামটা খুব একটা সুবিধাজনক নয়। ঠিক আছে, তো চলো দেখা যাক কি হয়। ওকে, আর তোমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও দেখো, আজকের আমি যে এন্ট্রিটা করেছি এটা কিন্তু আমার 40 পয়েন্টের যে টার্গেট, আমার কিন্তু 30 পয়েন্ট টার্গেটও মার্কেট আমাকে দেয়নি। কারণটা আমি বুঝতে পারিনি, প্রিমিয়ামের এত খারাপ মুভমেন্ট আমি এতদিন ট্রেড করছি, আমি এতদিনও পাইনি। প্রিমিয়াম ডিকে হয় এটা আমি জানি, তবে এতটা পরিমাণ ডিকে হবে আমি নিজেও ভেবে উঠতে পারিনি আজ। কারণ একটা দেখুন, লসটা বড় ব্যাপার না, আমার ট্রেডটা তো পারফেক্ট গেছে, আমার স্পট চার্ট 93 পয়েন্ট না 94 পয়েন্ট মুভ করেছে। অন্তত প্রিমিয়াম তো 50 পয়েন্ট মুভ করার দরকার ছিল, লজিক তো তাই বলে, কিন্তু প্রিমিয়াম কিন্তু মুভ করেনি। প্রিমিয়াম এখান থেকেই ডাউন ডাইরেকশনে চলে গেছে। তোমরা দেখো, তো আমি তখন খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যখন আমি ভিডিওটা করেছিলাম তখনই। দেখো আমি লাইভ মার্কেটে ট্রেড করি, আমি যেহেতু ট্যাবে এন্ট্রিটা করি তার জন্য আমি দেখাতে পারি না আমার এন্ট্রি। আর আমার এক পরামর্শদাতা যিনি বলেন যে ইউটিউবে প্রফিট দেখিয়ে লাভ নেই, তুমি কাজ করতে থাকো, যার জন্য আমি কাজ করছি। প্রফিট তো আমিও দেখাতে পারি, পিএনএল তো আমিও দেখাতে পারি। তো পিএনএল দেখিয়ে তোমাদের কাছে নিজের যোগ্যতার প্রমাণ অবশ্যই আমিও দিতে পারবো, কিন্তু আগে ট্রেডগুলো দেখো, জেনুইন ট্রেড। ওই লাইভ মার্কেটে বসে লাইভ ট্রেড করে তোমাদেরকে দেখাবো সেই ইচ্ছাও আমার আছে, সেটাও আমি চাই করতে, বাট তার জন্য 50টা সাবস্ক্রাইবার লাগবে, তারপরে গিয়ে লাইভ হবে। যাই হোক, ভিডিও চলতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে আমার, সেটা কথা না। আর ইউটিউবে আমি নতুন, কিন্তু শেয়ার বাজারে আমি দীর্ঘদিন ধরেই আছি, টুকটাক করে কাজ করছি। দেখো সেই ট্রেন্ড লাইনেই কিন্তু মার্কেট সাপোর্ট নিল, সবাই কিন্তু ট্রেন্ড লাইন আঁকে কোথায়, রিজেকশান পয়েন্ট আমি কিন্তু রিজেকশান টু রিজেকশান আমি কিন্তু ট্রেন্ড লাইনটা আঁকিনি। তোমাদেরকে আঁকাটা দেখাবো, একটু চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাক, 100-200 ভিউজ আসা শুরু করুক, আমি তখনই সমস্ত প্রাইস অ্যাকশান টুকটুক করে তোমাদের সামনে উপস্থাপন করব। এখন চ্যানেলটা একটু গ্রো করি, 1-2 মাস পর থেকে তোমাদেরকে টোটাল সমস্ত কিছু আমি প্রাইস অ্যাকশান, আমি যা শিখেছি, যে সিস্টেমে আমি ট্রেড করি, আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদেরকেও ট্রেডার বানিয়ে ছাড়বো, এইটুকু আমার ইচ্ছা আছে। আর একটা কথা, আমার সঙ্গে কথা বলতে গেলে কমেন্ট সেকশান আছে, সেখানে কথা বলবেন। আমার কোনো পেড গ্রুপ নেই, আমার কোনো পেড টেলিগ্রাম চ্যানেল নেই, বা কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু লিঙ্ক নেই আমার। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডাইরেক্ট কমেন্ট সেকশানে এসে যোগাযোগ করতে হবে। আরেকটা কথা, আমি কিন্তু কোনো প্রকার কোনো কোর্স আমি বেচি না, কোনো কোর্স আমার নেই। যেহেতু আমি ইউটিউব থেকে শিখেছি, হ্যাঁ কোর্স আমিও করেছি, চাইলে সেসব ভিডিওগুলোও তোমাদেরকে দিতে পারি। হাজার টাকা দিয়ে কোর্স করেছিলাম, বাট সেগুলো তো সম্ভব হয়নি। তো দেখো মার্কেট কিন্তু মোটামুটি একটা বাই ডাইরেকশনের জন্য মুভমেন্ট আসছে।
তো চলো দেখা যাক কী হয়। স্পট চার্ট কিন্তু প্রপার মুভমেন্ট আসছে স্পট চার্টে, কিন্তু প্রিমিয়ামে কোনোরূপ মুভমেন্ট আসছে না। দেখো 11 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট করে প্রিমিয়ামে মুভ আসছে। তো এর কী কারণে এটা হচ্ছে সেটা আমিও তো বুঝতে পারছি না। বুঝতে পেরেছি সবার লাস্টে, চোর পালিয়ে গেলে বুদ্ধি বাড়ে, সেটাই আমার হয়েছে। তো সিস্টেম আমার হাতের কাছে ছিল, শুধু আবেগের বশবর্তী হয়ে লসটা বুক করতে হয়েছে আমাকে। তো সারাদিনে আমি একটাই ট্রেড করি, আমি কিন্তু দ্বিতীয় কোনো ট্রেড আমি করি না। সারাদিনে আমার ইন্ডিয়ান অপশানে একটাই ট্রেড থাকে, এবং সেটাই কিন্তু প্রফিট হোক অথবা লস হোক, সেই একটাই ট্রেড আমার কন্টিনিউ থাকে। আমি একের বেশি ট্রেড করি না। লস হলে লস হবে, প্রফিট হলে প্রফিট হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিজনেস, সুতরাং এখানে লাভ লস দুটোকেই মেনে চলতে হবে। দেখো স্পট চার্ট কোথায় মুভ করেছে দেখো। তো আমরা একটু টাইম ফ্রেমটা, লং টাইম ফ্রেম একটু অ্যানালিসিস করে দেখে নিই কী হচ্ছে মার্কেটে। দেখো গ্যাপ আপ খুলেছে মার্কেট, স্ট্রং রেড ক্যান্ডেল। মার্কেট যে একটাই দেখো প্রপার গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এখানেই কিন্তু আমার প্রফিটটাকে আমি বুক করে নিতে চাইছি। ওকে, এটা গত দিনের ট্রেড ছিল আমার। দেখো স্টপ লস হিট করেনি, মার্কেট আপওয়ার্ড ডাইরেকশানে চলে গেছে। তো আমি কোনো দিন প্রিভিয়াস ডের মানে আগের দিনের কোনো লেভেল আমি দেখি না, আমি জাস্ট আমার সিস্টেমে আমি ট্রেড করি, আমার প্রাইস অ্যাকশন পেলে আমি ট্রেড করি। দেখো অলমোস্ট 632 পয়েন্ট মুভ করেছে, তো অলমোস্ট টোটাল মুভটাই আমি পেয়ে গেছি গতদিন। কিন্তু আমি এ নিয়ে কোনো দিন আমি আফসোস করি না যে আমি পুরো মুভ পাইনি, আমি ছোটো মুভ নিয়ে বেরিয়ে এসেছি। আরে ভাই 40 পয়েন্টের প্রফিট এনাফ, পর্যাপ্ত প্রফিট। ওকে, তো চলো, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে, তো আমার কিন্তু প্রিমিয়াম 53,700। ওকে, তো দেখো প্রিমিয়াম স্পট চার্ট আপওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে, কিন্তু প্রিমিয়াম ডাউন ডাইরেকশানে মুভ করছে। ভাই এটা কোনো লজিক? এটা তো কোনো লজিক। দেখো ভাই, প্রিমিয়াম কোথায় চলে এসেছে, সে সেখানে আপওয়ার্ড ডাইরেকশানে দিয়ে ছোট্ট একটা রেড ক্যান্ডেল বানালো, কোথায় চলে এলো। তো এগুলো মার্কেটে সারভাইভ না করলে তোমাদেরকে সবাই স্পট চার্ট দেখিয়ে প্রফিট বুক করিয়ে দেখিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়াল ব্রোকারের মধ্যে ঢুকে, ব্রোকারের প্ল্যাটফর্মে ঢুকে ট্রেড করলে তবেই বোঝা যায় যে কী অবস্থার মধ্যে আছি। দেখো স্পট চার্টের রেড ক্যান্ডেলটা দেখো, আর প্রিমিয়ামের রেড ক্যান্ডেলটা দেখো। ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান অপশানের গেম। প্রচুর পরিমাণে ডিকে হয় এবং প্রচুর পরিমাণে ট্র্যাপ করা হয়। দেখো ডট টু ডট প্রিমিয়াম আমি উঠাই না কোনো দিন, 1-2 পয়েন্টের হেরফেরে আমি 100 পয়েন্ট উপরে আমি প্রিমিয়াম উঠাই, যেহেতু ব্যাঙ্ক নিফটি 100 করে। তো 53,700 উঠিয়েছি, নিচে 600, এই 500 আর 600 ছিল, তো আমি উঠিয়েছিলাম। দেখো কীভাবে জিগজ্যাগ প্যাটার্নে মার্কেট যাচ্ছিল, আমি তখন এটা ভালো করেই বুঝিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু অডিওটাকে কেটে দিতে হলো শুধু বক্স বাজার কারণে। তো এই যে জিগজ্যাগ পয়েন্টগুলো দেখো, এই হাইটাকে যদি মার্কেট ব্রেক করে তখন আমরা ওকে হাই কনসিডার করব, না হলে এটাকে লোয়ার হাই কনসিডার করব। ওকে, লোয়ার হাই লোয়ার লো কনসেপ্ট আছে, সবাই হয়তো কাজ করে, কিন্তু ওর জেনুইন কাজ হয়তো আমরা জানি না, আমরা কেউই জানি না জেনুইন কাজ। তো দেখো লোয়ার হাই লোয়ার লো, আবার অনেকে বলবে হায়ার হাই হায়ার লো। আরে ভাই কোথাও না কোথাও তো কাজ হবে। দেখো আমার কিন্তু অলমোস্ট প্রিমিয়াম 88 পয়েন্ট মুভ করে গেছে, তোমাদেরকে একটু দেখাবো আমি। 88 পয়েন্ট মুভ করেছে আমার প্রিমিয়াম,
স্পট চার্ট, কিন্তু আমার প্রিমিয়াম গেট ডাউন গোস টু ডাউন ডাইরেকশন লস। ওকে, দেখো 88.70 প্রফিট, আমি কিন্তু গ্রিনেই আছি, কিন্তু আমার প্রিমিয়াম দেখো কি, প্রিমিয়ামটা দেখো কি অবস্থা, 18 পয়েন্ট, 15 পয়েন্ট। প্রিমিয়াম কিন্তু ডাউন ডাইরেকশানে মুভ করছে, প্রিমিয়ামের কোনো গ্রোথ নেই। কারণ আমি বুঝলাম না, কিন্তু কারণ যখন আমি ক্যালকুলেশন করে দেখলাম, ক্যালকুলেশন বলছি, যখন আমি ট্রেন লাইন আর হরিজেন্টাল লাইন বসিয়ে দেখলাম, তখন দেখলাম যে না, আমার নিজেরই ভুল ছিল। তো আমার ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। তো চলো, এরকম ছোটোখাটো ভুল না, এগুলো বড় ধরনেরই ভুল। এরকম ভুল না হলেও কিছু শেখাও যায় না, ভুল হওয়াটা মানুষের প্রয়োজন। তো আমি সেই মুহূর্তে এটা বুঝে উঠতে পারিনি যে আমি ভুল করতে চলেছি। হোক, ভুল যেটা হয়ে গেছে, নেক্সট টাইম এই ভুলটা করব না। তো এই সপ্তাহের কালকের হচ্ছে লাস্ট ডে। তো কালকেরে আমরা আশা করব আমরা প্রফিটে থাকবো। তো আমি যেদিন থেকে ইউটিউব চ্যানেলটাকে শুরু করেছি আজ পর্যন্ত, আজকেরই প্রথম লস হলো। তো দেখা যাক কী হয়। লস টুকটাক হতে দেখে মাসে 2-4টে লস থাকেই, সমস্যা নেই। কিন্তু আমার লস ওই যে 30.2 লট, তাই না? তো আজকের আমার লস 1000-এর একটু বেশি, বলেছি তোমাদেরকে। সুতরাং লস হওয়াটাই স্বাভাবিক। মার্কেটের লাভ লস দুটোই থাকে, আমাদেরকে দুটো নিয়েই কাজ করতে হবে। আমাদের কখনো প্রফিটটাকে আমরা আগে দেখব, লসটাকে আমরা নেব না, এরকম করলে কিন্তু মার্কেট সারভাইভ করা যায় না। লস বাধ্যতামূলক, লসটা তোমাকে নিতেই হবে। আর প্রফিট তো তোমরা আমার থেকে ভালোই জানো, 1:5, 10, 20 তোমরা নিতে জানো। বাট আমি তো 1:1 ডাইরেকশানে, তাই যেতে আমার বুক কেঁপে যায়। কারণ কষ্ট করে শিখেছি, তো একটু ভয় লেগেছে যে না, এরপরে কি হতে চলেছে। এখন টুকটাক একটু ভয়টা কেটেছে যে না, এখন যে একটা ট্রেডকে হোল্ড করার মতো ক্ষমতা থাকে। কিন্তু আজকের যে ভয়টা আমার প্রথম থেকেই লেগেছিল, সেটা হচ্ছে স্টেবল প্রিমিয়াম, বাট প্রিমিয়ামের কোনো মুভ নেই। আমি যত সময় বুঝেছি তত সময় আমার ট্রেড লস বুক হয়ে গেছে। তো আমি প্রথমে চেয়েছিলাম যে স্টপ লসটাকে একটু ট্রেল করি, তারপর ভাবলাম যে না, স্টপ লস যেটা যাচ্ছে যাক, পরের দিন দেখা যাবে। তো আজকের যেহেতু আমার একটা লস থাকছে 1000, কালকে ট্রাই করব এটাকে রিকভারি করার জন্য। অবশ্যই 1000 টাকাটাকে রিকভারি করতে হবে। তো চলো, অলমোস্ট আমি কিন্তু লসের সম্মুখীন চলে এসেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, আমি কোথাও কোনো ভিডিও কাট আউট করি না, তোমাদেরকে যতটুকু ঘটে ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজও করছি, ভবিষ্যতেও করব, এইটুকু আশা আমি রাখছি। আর তোমাদেরকে বলবো, মার্কেটে আসার জন্য ডিসিপ্লিনের দরকার নেই যে আমি 50 পয়েন্টের টার্গেট নেব, 25 পয়েন্টের লস নেব। কিছু কিছু ক্ষেত্রে 50 পয়েন্টের জায়গায় 40 পয়েন্ট প্রফিট নিয়েও বেরিয়ে আসতে হয়, এবং কিছু কিছু জায়গায় 40 পয়েন্টের জায়গায় 70 পয়েন্টও লস বুক করতে হয়। সুতরাং সেটা মানি ম্যানেজমেন্টের উপরে নির্ভর। ওকে, দেখো এই যে কল অপশান CE 53,700, কল অপশানের প্রিমিয়াম 88 পয়েন্ট মুভ করে গেছে, আর আমাকে কিন্তু ডাউন ডাইরেকশানে মুভ হতে হচ্ছে। প্রিমিয়াম কি গেম ভাই, আমি বুঝলাম না। প্রায় ইউটিউব চ্যানেল খোলার পরে প্রথম এই ভিডিওগুলোর মধ্যে প্রথম আমার লস। আর এই মাসে আমার আজকের নিয়ে আমাকে দেখতে হবে কটা লস হয়েছে। 2-3টে লস আছে, এবং প্রত্যেকটার আমার রিকভারি হয়েও গেছে। এটাকে কালকে রিকভার করার চেষ্টা করব। ওকে,
তো দেখো প্রিমিয়াম কিন্তু এখনও গ্রিনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার এই স্পট চার্ট কিন্তু গ্রিনে চলছিল, সবে আমার রেড জোনে ক্রস করেছে, কিন্তু আমার প্রিমিয়াম আমাকে কিন্তু লস বুক করিয়ে দিল। সুতরাং এগুলো লাইভ মার্কেট বা লাইভ ট্রেডিংয়ে না থাকলে এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাগুলো কিন্তু তোমাদের হবে না। সুতরাং এই অভিজ্ঞতাগুলো পাওয়ার জন্য যদি তোমরা লাইভে ট্রেড নাও করো, আমার চ্যানেলে থাকো, আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে, কারণ আমি কোনো ভিডিও কাট আউট করি না। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, আবার ট্রেডিংয়ের ভিডিও নিয়ে হাজির হব আমি তোমাদের সামনে।